রংপুর বদরগঞ্জের নাগেরহাট বিএনপির কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দিল প্রতিপক্ষরা। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। অর্থনৈতিক সংক্রান্ত জেরে রংপুর বদরগঞ্জের নাগেরহাট বন্দর বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। মোটরসাইকেলের মালিক লোহানীপাড়া মাদাই খামারের মমিন এর ছেলে আমির হামজার সাথে হাফিজুর ও আলামিন গংদের অর্থনৈতিক সংক্রান্ত বিষয় নিয়ে কোন্দল অব্যাহত ছিল। এর জের ধরে এ হামলার ঘটনা বলে এলাকাবাসী জানান। এটা আপনাদের কোন অফিস? এটা বিএনপি পার্টি অফিস। হ্যাঁ, বিএনপি পার্টি অফিস। এই যে আপনার অফিসের সামনে মোটরসাইকেল পোড়ানো, অফিস ভাঙচুর, কি ঘটনা ঘটছে? বিষয়টা হলো আমির হামজা আমাদের ব্যবসায়ী পার্টনার। আর আমির হামজার একটা হাফিজুর হোটেল, মন্ডল হোটেল, হ্যাঁ, হাফিজুর আলামিন টাকা পয়সা চায়, ট্যাক্স চায়, এখানে ব্যবসা করে, এখানে বাড়ির কাছা বাড়ি। হ্যাঁ, এটা না দেওয়াতে এক পর্যায়ে তর্ক বিতর্ক হওয়ার পরে আমির হামজারের যাইতে দেরি হয়েছে হিসেব নিশ করতে। যখন বাড়াইছে তখন আসি আমার উপর অতর্কিত হামলা। যখন ভয়ে প্রাণ বাসার থেকে পালাইছে ওই মুহূর্তে আঘাত আগুন গেছে। কারা কারা এটা ওরা দুইজনে ভাড়া দিয়ে আনছিল কাঁচাবাড়ি এবং বৈরামপুর। ভাড়া দিয়ে লোকজন আনিয়া আর গাড়িতে আগুন গেছে এবং ওরকম বাইক। সে কারা, সেটা কারা? হাফিজুর মন্ডল হোটেল, হাফিজুর পিতা আব্দুল হাই ফাকুয়ানি, হ্যাঁ, তখন আর হইল আলামিন পিতা হইল পাশা খুলপে, আসল নাম হইল কাশেম খুলপে। তার এই জনসম্মুখে ঘটনা ঘটেছে রাত প্রায় 2টার সময়। 2টার সময় ঘটনা ঘটেছে। পরে ওসি আপনাদের ব্যবসা কিসের ব্যবসা? আপনাদের আমরা বিভিন্ন ধরনের ব্যবসা করি। আপনারা বিভিন্ন ব্যবসা করেন? আমাদের যৌথ আমরা পার্টনারশিপ ব্যবসা। উত্তরাঞ্চল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেড টেলিভিশন।